হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 221 ভিডিও পার্ট নাম্বার আজকে 43 করব। কোষে দেখি 15.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 8 দাগেরটা করেছি, এবার আমরা 9 দাগেরটা করব। একটি হল ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার, প্রস্থ দেওয়া আছে 6 মিটার, উচ্চতা দেওয়া আছে 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 1 মিটার এবং 4টি জানালা আছে। তাহলে এটা মনে রাখবো, 3টি দরজা 4টি জানালা আছে। জানালার প্রত্যেকটির দৈর্ঘ্য দেওয়া আছে 1.2, প্রস্থ দেওয়া আছে 1 মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে? 1 বর্গমিটারে যদি 70 টাকা হয়, তাহলে পুরো ঘরটা রঙিন করতে কত কত খরচ পড়বে সেটা বের করতে হবে। এই ক্ষেত্রে দেখো, ছবিটা এরকম হবে যে এটা একটা হল ঘর, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে সেটা কি এখানে বোঝাচ্ছে, দেখো দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা, তার মানে সেটা আয়তাকার ঘর হবে। এই যে দেখতে পাচ্ছ এই তিনটে কি বড় করে দিয়েছে, তার মানে কি এই তিনটা হচ্ছে দরজা, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই চারটা কি জানালা দিলাম। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা লিখব যে হল ঘরটির দৈর্ঘ্য সেটা কত দেওয়া আছে? 4 মিটার। মানে এই বরাবর 4 মিটার। ওকে, মানে দৈর্ঘ্য বরাবর 4 মিটার, বা নিচে দিতে পারি এটা হচ্ছে 4 মিটার। আর প্রস্থ একই রকমভাবে হল ঘরটির প্রস্থ সেটা কত? 6 মিটার। তাহলে প্রস্থ কোন সাইডটা? এই সাইডটা হচ্ছে প্রস্থ, এই সাইডটা প্রস্থ, এটা 6 মিটার। এবার চলে আসো উচ্চতা। উচ্চতা কত? 4 মিটার, অর্থাৎ এখান থেকে এর দূরত্ব 4 মিটার। তাহলে হল ঘরটির উচ্চতা 4 মিটার। ওকে, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, এর একটা সূত্র আছে যে 4 দেওয়ালের ক্ষেত্রফল কেন কি, দেখো কত ওয়াল, ছাদ আর মেঝে বাদে দেখো কত ওয়াল থাকে। আমরা যে ঘরে পড়াশোনা করি দেখবে সামনে একটা পিছনে একটা, দু সাইডে দুটো, মানে 4টা। তাহলে লিখবো হল ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল এর জন্য সূত্র মনে রাখবো 2, ওকে, ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। এটা 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। 2 কোথা থেকে আসলো? দুই সাইডে দৈর্ঘ্য পাচ্ছি তার জন্য 2, প্রস্থ দুই সাইডে পাচ্ছি তার জন্য 2, আর তার সাথে কি আছে? উচ্চতা পাচ্ছি, হাইট পাচ্ছি। ওকে, আচ্ছা, 2 দৈর্ঘ্য কত দেখে দেখে লিখবো 4, প্রস্থ কত 6, উচ্চতা কত 4। ক্ষেত্রফল যেহেতু বের করছি, এটা হবে বর্গ মিটার। তাহলে 4 দুগুণে 8 ইন্টু 6 আর 4 যোগ করতে বলেছে, তাহলে 10 বর্গ মিটার। তাহলে 8 10কে কত? 80 বর্গ মিটার। এটা হচ্ছে পুরো ঘরটার হল রুমের ক্ষেত্রফল। ওকে, তাহলে এবার চলে আসি আমরা প্রতিটি, প্রথমে কি দেওয়া আছে যে 3টি দরজা। ওকে, তাহলে প্রত্যেকটি দরজার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখান থেকে লিখি যে প্রতিটি দরজার দৈর্ঘ্য
সেটা কত 1.5 মিটার। ওকে, প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে দৈর্ঘ্য ধরে নেব আর পরেরটা কি ধরবো প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি 1.5 মিটার হয় তাহলে প্রস্থ কত আছে 1। দৈর্ঘ্য এত মিটার ও প্রস্থ আমি একেবারে উল্লেখ করে দিলাম, প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কী হবে? তাহলে এরকম প্রতিটি, তাহলে এরকম কটি আছে দেখো 3টি দরজা, তাহলে 3টি দরজার ক্ষেত্রফল এখানে হচ্ছে একটি দরজার ক্ষেত্রফল, প্রতিটি কথার অর্থ হচ্ছে একটি দরজার ক্ষেত্রফল। তাহলে এবার এরকম কটি দরজা 3, ওকে সরি, একটি দরজার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে একটি দরজার, প্রথমে একটি দরজার ক্ষেত্রফল বের করি, যে একটি দরজার ক্ষেত্রফল আমরা কি জানি, সেটা দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত 1.5, প্রস্থ কত 1, এত বর্গ মিটার। তাহলে একের জায়গায় এবার কটি দরজা আছে আমাদের 3টি, তাহলে 3টি দরজার ক্ষেত্রফল কত হবে, এর সাথে 3 গুণ হবে 1.5 ইন্টু 1 যেটা ছিল তার সাথে 3 গুণ, 4টা বললে 4 গুণ দিতাম। তাহলে যদি গুণ করে দেখো কত আসবে, 1.5 এর সাথে 3 গুণ করে নিই, 3 5 15, 5 হাতের 1, 3 ওকে 3 আর একে 4, তাহলে 4.5 বর্গ মিটার। ওকে, এবার চলে আসবো আমরা জানালাতে। তাহলে জানালা, প্রত্যেকটি জানালার দৈর্ঘ্য কত 1.5 মিটার ইন্টু প্রস্থ হচ্ছে 1 মিটার। তাহলে লিখব প্রতিটি জানালার দৈর্ঘ্য ছিল 1.2 মিটার ও প্রস্থ 1 মিটার। ওকে, তাহলে প্রতিটি কথার অর্থ কি একটি, তাহলে একটি জানালার ক্ষেত্রফল বের করে নিই আগে। তাহলে ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ হয়। তাহলে দৈর্ঘ্য কত 1.2, প্রস্থ কত 1, এটা গুণ করলে কত আসবে, এটা 1.2ই হবে। ওকে, এত বর্গ মিটার। তাহলে এরকম কটি জানালা আছে দেখো, কটি জানালা 4টি, তাহলে 4 গুণ করতে হবে। তাহলে একটি, তারপরে হবে 4টি জানালার ক্ষেত্রফল, তাহলে এর সাথে 4 গুণ হবে 4 ইন্টু 1.2, গুণ করলে কত হবে 4 দুগুণে 8, ওকে 4 দুগুণে 8, 4 ওকে 4, তাহলে 4.8 বর্গ মিটার। তাহলে দরজা জানালা মিলে মোট ক্ষেত্রফল লিখি। ওকে, তাহলে লিখি দরজা ও জানালা এখানে 3টি দরজা ছিল, চলো এখানে লিখে দিই 3টি দরজা ও 4টি, ওকে এখানে একটু অ্যাড করে দেব, 3টি দরজা ও 4টি জানালার মোট ক্ষেত্রফল। তাহলে এখানে 3টি জানালার ক্ষেত্রফল কত 4.5, মোট মানে এখানে যোগ করব তার সাথে 4.8, এত বর্গ মিটার। যোগ করলে কত হবে দেখো, 8 5 13, 3 হাতের 1, 4 4 8 কে 9, দশমিক এখানে থাকবে, তাহলে 9.3 বর্গ মিটার। যোগ তো পারো, তবুও দেখে দিচ্ছি যে 4.8, তার নিচে বসাতে হবে, দশমিক মিলিয়ে বসাতে হবে। ওকে, 8 5 13, 3 হাতের 1, 4 4 8 রেখে 9, তাহলে 9.3 বর্গ মিটার। আচ্ছা, এবার আমরা কি করব, দরজা ও জানালা বাদ দিয়ে হিসাব করব। তাহলে দরজা ও জানালা বাদে
দরজা ও জানলা বাদে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা বিয়োগ করব, কেন কি এটা 4টি জানালা আর 3টি দরজা মিলে ক্ষেত্রফল বেরোলো 9.3, আর টোটাল ক্ষেত্রফল কত ছিল 80। সেখান থেকে আমরা এদের যোগফলটা বিয়োগ করব, অর্থাৎ 80 থেকে আমরা বিয়োগ করব 9.3 এত বর্গ মি। ওকে, তাহলে দেখো বিয়োগ কী করে করতে হয়। 80 লিখব, 9.3কে কোথায় লিখব, দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে এখানে আমরা একটা দশমিকের পর আমরা একটা শূন্য বসে দিই, এবার মেলাতে সুবিধা হবে। দেখো তাহলে 9 এখানে থাকলো আর দশমিকের জায়গায় থাকলো 3 থাকলো। এবার যেহেতু যোগ করতে বলেছে, তাহলে না, এটা বিয়োগ করতে বলেছে, সরি, এটা বিয়োগ করে নেব। ওকে, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এখানে হাতের 1, তাহলে 9টা কত হয়ে যাবে 10 হয়ে যাবে। এখানে 80 থেকে 10 ভাবি, তাহলে কত 70.7, তাহলে এটা আসলো 70.7 বর্গ মিটার। ওকে, এবার বাকি অংশটুকু করব। দেখো এবার কি বলেছে যে প্রতি বর্গ মিটারে তার 70 টাকা হিসেবে খরচ হয়। তাহলে আমরা লিখব প্রতি কথার অর্থ কি, এক বর্গ মিটারে তার খরচ হয় 70 টাকা। তাহলে সেমভাবে লিখব যে প্রতি কথার অর্থ 1 বর্গ মিটারে, ওকে, 1 বর্গ মিটারে কাগজ দিয়ে ঢাকতে, মানে রঙিন কাগজ দিয়ে ঢাকতে, রঙিন কাগজে, ওকে, একটু শর্ট করে লিখছি, 1 বর্গ মিটার রঙিন কাগজে খরচ হয় 70 টাকা। তাহলে এরকম কত বর্গ মিটার, দেখো 70.7, তাহলে 70.7 বর্গ মিটারে রঙিন কাগজে তার খরচ হয়, বেশি হবে, 1-এর থেকে 70 যেহেতু বড়, তাহলে এই 70-এর সাথে গুণ হয়ে যাবে 70.7। ওকে, তাহলে এটা গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো দেখো 70.7-এর সাথে আমরা 70 গুণ করব, 0, এটাও 0, এটাও 0, 7-7 49, যেহেতু 0 আছে তাহলে একবারে 49 নিতে হয়, 7-7 আবার 49, 0 9 4 9 4, তাহলে 1 ঘর আগে দশমিক এখানে বসবে, তাহলে কত আসলো 4949 এত টাকা। ওকে, এটা কি হলো, দরজা ও জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে 1 বর্গ মিটারে, দেখো এখানে কি বলেছে লাস্ট, বলছে ঘরটির 4 দেওয়াল, জানালা আর দরজা বাদে কিন্তু, হ্যাঁ, 4 দেওয়াল প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে রঙিন কাগজ তো জানালায় দরজায় দিব না, তাহলে আমরা কি করব, টোটাল ক্ষেত্রফল থেকে দরজা জানালার যে ক্ষেত্রফলের যোগফল সেটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো কত 9.3। তাহলে 1 বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয়, না সেটা পাবো 70.7, তাহলে 1 বর্গ মিটারে যদি 70 টাকা খরচ হয়, তাহলে 70.7 বর্গ মিটার কত খরচ হবে 4,949 টাকা। ওকে, এটাই কিন্তু অ্যান্সার। ক্লিয়ার, এক লাইন অ্যান্সার লিখতে পারি এভাবে, চলো লিখে দিচ্ছি, ঘরটির 4 দেওয়াল রঙিন কাগজ দিয়ে ঢাকতে, ওকে, 4,949 টাকা খরচ হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই, দেখে নাও অঙ্কটা। ছবিটা সঙ্গে খাতার মধ্যে রাখবে, তাহলে বুঝতে পারবে যে এখানে 3টি দরজা আছে, 4টি জানালা আছে। সেই 3টি দরজা আর 4টি জানালা কিন্তু আয়তাকার হবে, কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে। তাহলে তার ক্ষেত্রফল বিয়োগ করব, তারপরে 3 জনের দুটোর মানে দরজা আর জানালার আমরা মোট ক্ষেত্রফলটা যোগ করে নেব, যোগ করে নিয়ে টোটাল ক্ষেত্রফলটা থেকে বিয়োগ করব, জাস্ট এইটুকুই কাজ। বিয়োগ করার পরে যে অ্যান্সারটা থাকবে, তাহলে এত বর্গমিটারে এত টাকা খরচ হয়, 1 বর্গমিটারে কত আর এত বর্গমিটারে কত, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব।
ওকে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 44-এ 10-এর অঙ্কটা করব। আরেকটা দেখো, এখানে কি করে বুঝতে পারবো যে এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। এর জন্য লাস্ট লাইনটা দেখো, এই যে দেখো এখান থেকে ঘরটির 4 দেওয়াল, দেখতে পাচ্ছ, ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে। মানে এখানেই লুকিয়ে আছে সেই অ্যান্সারটা। মানে তার মানে বোঝা যাচ্ছে ছাদ আর মেঝে ছেড়ে আমাদের হিসেবটা বের করতে হবে, কারণ ছাদে কখনো জানালা থাকে না, দরজা থাকে না, আর মেঝেতেও কখনো জানালা দরজা থাকে না। তাহলে কোথায় থাকে? হয় এই দেওয়ালে, নতুবা এই দেওয়ালে, নতুবা পিছনের দেওয়ালে, নতুবা সামনের দেওয়ালে। ওকে, তাহলে এখান থেকে বুঝে যেতে হবে এখানে কোনটা সূত্র লাগাবো, 4 ঘরের দেওয়ালের সূত্র। সেখানে মনে রাখবে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা।